অভিজিৎ, তুমি তো আমাকে বিয়েতে বলনি। স্যার, বিয়ে হয়ে গেছে, ছেলেও হয়ে গেছে, জানতেও পারলাম না। মনে হচ্ছে আমাদের সিআইডি ছেড়ে দিতে হবে। আরে দয়া ভাই, আমার অবস্থা এমনিতেই খারাপ। ভাই অভিজিৎ, তোমার বিয়ের মিষ্টিটাও পাইনি আমরা। ওটা তো খবরের কাগজে পড়লাম, তারপর জানতে পারলাম। এই দেখো, সিআইডি অফিসার অভিজিতের জীবনে এলো এক অজানা ছেলে। আপনাদের এটা ইয়ার্কি মনে হচ্ছে? হ্যাঁ, এই ছেলেটাকে দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবা, আচ্ছা দেখো, আমায় একটা কথা বলো, তুমি এখানে কার সঙ্গে এসেছো? একা। একা? কিন্তু কেউ তো তোমাকে আমার ব্যাপারে বলেছে। তোমাকে এখানে কে পাঠিয়েছে? বাবুল কাকা। বাবুল? বাবুল কাকা এ আবার কে? বাবুল কাকাই আমায় মানুষ করেছে, কিন্তু কিছুদিন উনি খুব অসুস্থ ছিলেন, সেজন্য উনি মারা গেছেন। উনি মারা গেছেন? তো তারপর? উনি আমাকে এই ছবিটা দিয়েছিলেন, আর উনি বলেছিলেন আপনি আমার বাবা, আর আপনি এখন আমাকে আপনার কাছে রাখবেন। আচ্ছা শোনো, তোমার এই বাবুল কাকার কোনো ফোন নাম্বার, কোনো অ্যাড্রেস আছে তোমার কাছে? হ্যাঁ, ওনার অ্যাড্রেস আছে তো আমার কাছে। এসিপি স্যার, এসিপি স্যার, এসিপি স্যার, 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 স্যার প্লিজ আমাকে সাহায্য করুন। আমার স্বামী মরতে বসেছে। কি হয়েছে? আমার স্বামীকে কেউ মেরে ফেলবে স্যার। দেখুন ম্যাডাম, আপনি নিজেকে সামলান। ফেডরিক্স, তুমি এই বাচ্চাটাকে ভিতরে নিয়ে যাও। ইয়েস স্যার। চলো বাবা, হুম? চলো। স্যার প্লিজ স্যার। এটা আগে বলুন, কে মারতে চাইছে আপনার স্বামীকে? আমি জানি না স্যার। যদি জানেনই না তাহলে কিভাবে বলছেন যে ওকে মারতে চাইছে? কি করে বলবো আমি আপনাকে? আপনার স্বামী কোথায়? ও তো নিখোঁজ। নিখোঁজ? ও যদি নিখোঁজই হয়ে থাকে তাহলে আপনি কি করে বুঝলেন যে ওকে কেউ মারতে চায়? ওই বাবা আমাকে বলেছিল। বাবা? এই বাবা মাঝখানে কিভাবে আসলো? একজন বাবার সঙ্গে আমার দেখা হয়, উনি ভবিষ্যৎ বলতে পারেন। উনি বলেছেন যে আমার স্বামী মরতে চলেছে। দেখুন, শহরের বিভিন্ন প্রান্তে এরকম ভণ্ড বাবা অনেক আছে যারা মিথ্যে ভবিষ্যৎবাণী করে, বুঝেছেন? আপনি এই বাবাকে পেলেন কোথায়? গেটওয়ে অফ ইন্ডিয়াতে। আমি আমার স্বামীর সঙ্গে কাল ওখানে বেড়াতে গেছিলাম। তুমি আমার ব্যাপারে কি ভাবো, আমাকে নিয়ে কতটা ভাবো, আমি খুব ভালো করে জানি সেটা। যদি না ভাবতাম তোমাকে কি ঘোরাতে নিয়ে আসতাম? হ্যাঁ, নিয়ে এসেছো। 6 মাস পর আমরা বাইরে ঘুরতে এসেছি, বড় বড় কথা বলে চলেছে। তোমার সাথে কথা বলাই বেকার। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে ঘোরাফেরা, বুঝছো? চলো এখান থেকে। কপিল, খেয়েছো অনেক গেটওয়ের হাওয়া। আপনি নাম ধরে ডাকলেন? আপনি আমাকে কিভাবে চেনেন? আমি আরো অনেক কিছু জানি তোমার সম্বন্ধে। তোমার চেহারা পড়ে বলে দিতে পারি যে তোমার আর তোমার বউয়ের মধ্যে সবসময় ঝগড়া হয়। এবার এই লড়াই ঝগড়া ছেড়ে দাও, কারণ তোমাদের দুজনের কাছে সময় খুব কম আছে। মানে? সময়? সময় কম আছে মানে? এটা আপনি কি বলছেন? তোমার স্বামীর 24 ঘন্টার মধ্যে মৃত্যু হতে চলেছে। কি বলছেন? হ্যাঁ? হ্যাঁ? এটা এটা কি করে হতে পারে? তুমি যদি চাও তো একে বাঁচাতে পারো, কিন্তু উপায় করতে হবে। রাস্তা আমার কাছে আছে। আরে এ পাগলের মতো বকছে।
বুঝলু কি সব? চলো এখান থেকে। কিন্তু কপিল, আরে ভণ্ড পণ্ডিতের কথায় কখনো মৃত্যু হয় নাকি? চলো তুমি আমার সাথে, চলো। কোথায় গেল ওষুধগুলো? জানি না ওষুধগুলো কোথায় রেখে দেয়। কপিল, কোথায় যাচ্ছ তুমি? মরতে যাচ্ছি, ওষুধ পাওয়া যাচ্ছে না। ওষুধ? ও তো আজ সকালেই শেষ হয়ে গেছে। তো বলোনি কেন আমাকে? ওটাই নিতে যাচ্ছি। না কপিল, তোমার মনে নেই ওই বাবা কি বলেছিলেন? 24 ঘন্টার মধ্যে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। যদি ওষুধ না পাই আমি এখনই মরে যাব। রাস্তার ওপারেই তো মেডিকেল স্টোর আছে, আমি এখনই নিয়ে আসছি, তুমি এখানেই দাঁড়াও। আরে আমি নিয়ে আসছি এখনই। প্লিজ কপিল, কপিল, কপিল প্লিজ। তারপর থেকে ও আর বাড়ি ফিরে আসেনি। আমি ওকে সব জায়গায় খুঁজেছি স্যার, আত্মীয়দের কাছে, বন্ধু বান্ধবের কাছে, সব জায়গায় ফোন করেছি স্যার, কিন্তু কপিলের কোথাও কোনো খোঁজ পাইনি আমি স্যার। তো এই জন্য আপনি মনে করলেন যে বাবার কথাই এখন সত্যি হয়েছে? স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার হতে পারে ওকে কেউ মেরে ফেলেছে স্যার, প্লিজ। দেখুন, কারোর কথায় বাঁচা মরা নির্ধারিত হয় না। নিজেকে সামলান ম্যাডাম, এরকম কিচ্ছু হয়নি যেটা আপনি ভাবছেন। অভিজিৎ, তুমি এনার সাথে ওখানে যাও যেখান থেকে ওনার স্বামী নিখোঁজ হয়েছেন। সেখানে গেলেই জানা যাবে যে ওনার সাথে কি হয়েছে। স্যার, আমি শেষবার কপিলকে ওখান থেকে এদিকে আসতে দেখেছিলাম। ওই দেখুন। এক্সকিউজ মি, এই ছবিটা একটু দেখুন। অবাক করলেন? লোকে এখানে ওষুধের প্রেসক্রিপশন নিয়ে আসে, আপনি ছবি নিয়ে এসছেন। পেশেন্টের নাকি ডক্টরের? একজন পেশেন্ট, নাম কপিল। আরে এ তো আমাদের দুঃসতীদের কপিল ভাই। কি হয়েছে? আর আপনারা এই ছবি নিয়ে ঘুরছেন কেন? আপনারা কে? সিআইডি। সিআইডি? হ্যাঁ, তোমার এই কপিল দা কালকে রাত 1:30 থেকে 2টো নাগাদ ওষুধ নিতে বাড়ি থেকে বেরিয়েছিল, এখনো বাড়িতে ফেরেনি। এখানে এসেছিল? হ্যাঁ এসেছিলেন স্যার, খুব খারাপ অবস্থা ছিল ওনার। আর এখান থেকে ওষুধও নিয়ে গিয়েছিলেন। তারপর কি হলো? ওই দিকে গিয়েছিলেন, রিক্সা স্ট্যান্ডের দিকে। ওইদিকে? কিন্তু ওর বাড়ি তো এইদিকে। হ্যাঁ স্যার, আমিও জিজ্ঞাসা করেছিলাম যে এত রাতে কোথায় যাচ্ছ, বাড়ি যাবে না নাকি? তো বললো কেউ ডাকছে। কে ডাকছে ওনাকে? আর স্যার এত কিছু তো আর জিজ্ঞাসা করিনি, আমি সিআইডি তো নয়। দয়া, একটা লোক মৃত্যুর জন্য ভয় পাচ্ছিল, একা ছিল, মাঝরাতে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল? শোনো, কাল রাতে এই লোকটা এখানে এসেছিল কারোর সঙ্গে দেখা করার জন্য। দেখো একে। না। 5 ফুট 10 ইঞ্চি হাইট হবে, নাইট স্যুট পরেছিল, ফর্সা রং। দেখেছো একে? বা এমন কোনো লোককে যে কাউকে ইশারা করে ডাকছিল? হ্যাঁ না স্যার। এই লোকটাকে কালকে রাত্রে দেখেছিলে এখানে? দেখোনি? স্যার স্যার, আমি দেখেছি এনাকে, আমি দেখেছি এনাকে। কোথায়? স্যার, কালকে রাত্রে এনারা এসেছিলেন এখানে এক মেয়ের কাছে। কাল রাতে আমি আমার নিজের রিক্সায় শুয়েছিলাম, তো আমার চোখ লেগে গেছিল। আর যখনই আমি চোখ খুললাম তখনই আমার রিক্সার আয়নায় দেখলাম যে একটা খুব সুন্দর মেয়ে কাউকে ইশারায় কিছু বলছে। লম্বা আর কোকড়ানো চুল ছিল তার, অনেকটা লম্বা ছিল। স্যার ও চলে গেল ওনাকে নিয়ে। স্যার আমিও ভাবলাম ওদের পেছনে যাই, কিন্তু সেই সময় একটা ভাড়া পেয়ে গেলাম, আমি চলে গেলাম। তো তুমি চলে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, স্যার। ওই গলিটা আমাদের দেখাতে পারবে?
হ্যাঁ চলুন স্যার। স্যার এই গলিতে এসেছিল ওরা। গলিটা তো সামনে বন্ধ। আর স্যার খুব নোংরাও হয়ে আছে। স্যার স্যার এই দেখুন। ওষুধ? মনে হচ্ছে এটা সেই ওষুধ যেটা কাল রাত্রে কপিল নিয়েছিল। এটা এটা এখানে কি করে এলো? স্যার কপিলের কিছু একটা হয়েছে। কপিল! 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 জায়গাটা ভালো করে দেখো, হয়তো আমরা এমন কিছু খুঁজে পেতে পারি যাতে আমরা কপিলের কাছে পৌঁছে যাই। রক্ত? স্যার এখানেও রক্ত। মাই গড! ম্যাডাম ম্যাডাম শান্ত হন। মনে হচ্ছে মাথায় কোনো ভারী জিনিস দিয়ে মেরেছে। এই হলো সেই ভারী জিনিসটা, রড। মাথায় বেশ গভীর আঘাত পেয়েছে, মনে হচ্ছে রড দিয়ে কেউ সজোরে মেরেছে। কিন্তু স্যার এই রডে কোনো আঙুলের চিহ্ন দেখা যাচ্ছে না। তার মানে কেউ ভেবে চিনতে এই কপিলকে মেরেছে, ওই নিরিবিলি জায়গায় ডেকে। কিন্তু যে মেরেছে সে কি করে জানলো যে কপিল মাঝরাতে ওই ওষুধের দোকানে আসবে? স্যার এই জাগৃতি মনে হচ্ছে কিছু লুকোচ্ছে আমাদের কাছে। জাগৃতি দেবী, যদি আপনি আপনার স্বামীর খুনের ব্যাপারে কিছু জানেন তাহলে আমাদের সত্যিটা বলবেন। স্যার আমার স্বামীর মৃত্যুর ব্যাপারে তো ওই বাবা আমাদের বলেছিলেন, আর সেটা সত্যি হয়ে গেল। এটা কি করে হতে পারে স্যার? দেখুন, আজ অব্দি এমন কোনো বাবা জন্মায়নি যে মৃত্যু নিয়ে এত সঠিকভাবে বলতে পারে। আপনি নিশ্চয়ই আমাদের কাছে কিছু লুকোচ্ছেন। আমি কেন আপনাদের কাছ থেকে লুকোবো স্যার? মেরে ফেললো। মেরে ফেলেছে? কে মেরেছে? জানি না স্যার। জানেন না? কে খুন হয়েছে? আমার স্বামীর। আপনার স্বামীর? কি হয়েছিল ঠিক করে বলুন। ও বলেছিল আমার স্বামী দুদিনের মধ্যে মারা যাবে। কে বলেছিল? বাবা। আমরা এইসব কথায় বিশ্বাস করি না, তাই আর এইসব কথায় গুরুত্ব দিইনি। কিন্তু বাবার কথা সত্যি হয়ে গেল। একেও একইভাবে খুন করা হয়েছে, কপিলের মতো। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। ও
ওখানে একটা রড পাওয়া গেছিল, কিন্তু এখানে তো কোনো মার্ডার ওয়েপন দেখা যাচ্ছে না। অভিজিৎ, হ্যাঁ দয়া। ও, এটা দিয়েই মারা হয়েছে। দয়া, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট নাও। হতে পারে একটা ফিঙ্গারপ্রিন্ট থেকে দুটো কেস সলভ করতে পারি। দেখুন, আপনার স্বামী যখন খুন হয়েছিলেন আপনি তখন কোথায় ছিলেন? আমার অফিসেই স্যার। আমি একটা কল সেন্টারে কাজ করি। আজ যখন আমি অফিস থেকে ফিরলাম তো দেখলাম দরজাটা খোলা ছিল। এমন কোনোদিন হয় না স্যার। যখন আমি ভেতরে ঢুকলাম তখন দেখলাম যে প্রশান্ত মেঝেতে পড়ে আছে। কেউ ওকে খুন করে দিয়েছে। আচ্ছা, এটা বলুন, আপনার স্বামীর কোনো কি শত্রু ছিল? জানি না স্যার, কিন্তু ওর বন্ধুরা সবাই খুব ভয়ঙ্কর। হোয়াট ডু ইউ মিন? বন্ধুরা বিপজ্জনক ছিল তার মানে? আমার স্বামীর ফায়ার আর্মসের বিজনেস স্যার। কি? আপনার স্বামী অস্ত্র বিক্রি করত? আচ্ছা, ওনার কাছে কি লাইসেন্স ছিল? হ্যাঁ স্যার, আমাদের খুব বড় একটা দোকান আছে জিপি রোডে। ভালোই চলে বিজনেস, কিন্তু এই বিজনেসই শেষ করে দিল আমার স্বামীকে। এটা আপনি জোর দিয়ে কি করে বলতে পারছেন যে শুধুমাত্র বিজনেসের কারণেই? এটা আমি বলছি না স্যার, বাবা বলেছিলেন। উনি বলেছিলেন যদি এই ব্যবসা না বন্ধ হয় তাহলে তুমি মরবে। সেই একই কথা। বাবার সঙ্গে কি গেট অফ ইন্ডিয়াতে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার। সেই একই বাবা। এ কি ধরনের বাবা? এ বলছে যে কেউ মারা যাবে আর সত্যিই সে মারা যাচ্ছে। বুঝে উঠতে পারছি না। আর কেই বা এদেরকে মারছে? স্যার, সে যেই হোক না কেন একটাই লোক, তার খুন করার পদ্ধতিও এক, মাথা ফাটিয়ে। আর স্যার, দুটো কেসে এই খুনি লাশের পাশে অস্ত্র ফেলে চলে যায়, যাতে কোনো ফিঙ্গারপ্রিন্টস নেই। স্যার, মনে হচ্ছে ওই বাবাটাই গন্ডগোলের। ওই বাবার ভবিষ্যৎবাণী আর এই দুটো খুনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছেই। আমাদের খুব তাড়াতাড়ি এই বাবার সঙ্গে দেখা করতে হবে। এদিকে স্যার, এই যে এটাই সেই জায়গা। এখানে ওই বাবা দাঁড়িয়ে ছিল। আচ্ছা, কিন্তু এখানে তো কোনো বাবাকে দেখতেই পাচ্ছি না। শুনুন দাদা, এখানে কোনো বাবা ঘোরাফেরা করে? বাবা? এখানে তো অনেক বাবা ঘোরে। না, এ হচ্ছে সেই বাবা যে মুখ দেখে ভবিষ্যৎ বলে। চেহারা দেখে ভবিষ্যৎ বলে? দেখুন স্যার, এখানে সব বাবা এরকমই হয়। এক্সকিউজ মি, আপনারা এখানে কোনো বাবাকে দেখেছেন? না, আমরা এখানে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে এসেছি। আমরা কোনো বাবাকে দেখতে আসিনি। মনে হচ্ছে ওই বাবা আজকে আসেনি স্যার। ওই যে ওকে উপায় তো করতেই হবে। এরপরে আপনাদের ইচ্ছে। 1 মিনিট, তোমরা আমাকেই খুঁজছো না? ভালোই হলো তোমরা নিজেরাই এসেছো, নয়তো অনেক দেরি হয়ে যেত। সময় হয়ে গেছে তোর।
মৃত্যু তোর শিয়রে দাঁড়িয়ে আছে, তুই খুব তাড়াতাড়ি মরবি। এই হলো আমার ছোট্ট মতো ঘর। আপনারা এখানে আপনাদের সমস্ত মনের কথা বলতে পারেন, এখানে শোনবার মতো কেউ নেই। কেন? এখানে এমন কি আছে? কারণ আমি এখানকার দেওয়ালের কান কেটে দিয়েছি। এই দেখুন, ক্লোজ সার্কিট টিভি। স্যার, এই বাবাকে খুব শিয়ানা মনে হচ্ছে। বাবাজি, আপনি কি করে জানলেন যে আমরা আপনাকে খুঁজছি? দুটো খুন হয়েছে না? ইনি, আমি এনার মুখ দেখেই বলে দিয়েছিলাম যে খুন হতে যাচ্ছে। হয়ে গেল। আমার কথা কখনো মিথ্যে হয় না। দেখুন, আপনি এই ড্রামা বন্ধ করুন আর তাড়াতাড়ি বলুন খুনটা হলো কি করে, আর এই খুন কে করছে? এই সব খোঁজ করা তো আপনাদের কাজ না। খুন হবে এটা আপনি জানতে পারেন, কিন্তু খুন কে করবে সেটা জানেন না। হ্যাঁ, আমি শুধু মানুষের মুখ পড়তে জানি। মুখে যা দেখতে পাই ওটাই ভবিষ্যৎবাণী করে দিই। আচ্ছা, আপনি মুখ দেখে ভবিষ্যৎ বলেন। আমার মুখটা দেখুন আর বলুন আমার ভবিষ্যৎ কি। বাবার পরীক্ষা নিচ্ছ? বিশ্বাস নেই তোমার আমার ওপর? না। তুমি আর তুমি, তোমাদের দুজনের অভিশাপ লেগে আছে। তোমার জীবনে কোনোদিন সন্তান সুখ হবে না। আর তোমার ছেলে এসেছে না তোমার সাথে দেখা করতে? বাবা, তুমি আমায় চিনতে পারছো না কেন? আমি তোমার ছেলে। আপনারও ছেলে এসেছিল, কিন্তু আপনি ওকে গুলি করে দিয়েছেন। নকুল, দাঁড়াও! আমি এখানে প্রত্যেকের মুখ দেখে বলতে পারি যে ওর সাথে কি হয়েছে। আর যে মারা গেছে তাকে ছাড়ো, যে বেঁচে আছে তাকে বাঁচানোর চেষ্টা করো। তার মানে? মানে আমি আরো একটা মৃত্যু দেখতে পাচ্ছি। কি? এখানে এই ঘরের মধ্যে থাকা মানুষগুলোর মধ্যে একজন আছে যে খুব তাড়াতাড়ি মরবে। তুই মরবি। তোমার এই অফিসারের মৃত্যু খুব তাড়াতাড়ি হবে। মনে রাখবে, এখানে লাগবে গুলি। বাবা কখনো মিথ্যে বলে না। দয়া স্যারকে এই বাবা যা বলেছেন সেই কথাটা আবার যদি সত্যি হয়ে যায় তাহলে? কি ধরনের কথা বলছো ফেডরিক? হ্যাঁ, এসব ভবিষ্যৎবাণী ফালতু কথা। কিন্তু স্যার, কিছু মানুষ এরকম হয় যারা ভবিষ্যতের কথা বলতে পারেন। দয়া স্যারের সাবধানে থাকা উচিত। অদিতি, এই বোকার মতন কথা বলা থামাও। আগে এটা ভাবো, কপিল আর প্রশান্তর খুনির কাছে আমরা কিভাবে পৌঁছবো। স্যার, ওই মেয়েটা যে ওই রাতে কপিলের সঙ্গে দেখা করেছিল, ওকে যদি পাওয়া যায় কাজ হয়ে যাবে স্যার। ওই মেয়েটা কপিলের বন্ধুই হবে স্যার, সেই জন্যই অত রাতে ওর সঙ্গে দেখা করে, আর স্ত্রীকে না বলে। এই কপিলের ওয়াইফের নিশ্চয়ই কিছু জানা আছে। ওর ওয়াইফের সঙ্গে আরো একবার আমাদের দেখা করতে হবে। চলো। দয়া, তুমি এখানেই থাকো বিউরোতে। কেন স্যার? না, আমি বলছিলাম স্যার, আপনিও এইসব কথা বিশ্বাস করেন? আমার কিচ্ছু হবে না স্যার, আমি যাব আপনাদের সাথে। আরে এসিপি স্যার, প্লিজ আসুন।
জাগৃতি দেবী, আমাদেরকে সাহায্য করতে হবে। আমার সাহায্য? আগে হ্যাঁ, অটোওয়ালারা সেই রাতে আপনার স্বামীর সাথে যে মেয়েটিকে দেখেছিল, সেই মেয়েটাকে খুঁজছি। ওই মেয়েটাকে খুঁজতে আপনিই আমাদের সাহায্য করতে পারেন। আমি আপনাদের ওই মেয়েটার ব্যাপারে কি বলবো? এসিপি স্যার, আমি তো এই মেয়েটাকে চিনিই না। দেখুন জাগৃতি দেবী, ওই রাতে আপনার স্বামী খুব ভয় পেয়েছিল, মৃত্যুর ভয়ে। এমন একজন লোক যে এতটাই ভয় পেয়েছিল, সে নিশ্চয়ই মাঝরাতে গিয়ে অচেনা কোনো মেয়ের সঙ্গে দেখা করবে না। হ্যাঁ, সে এমন কোনো মহিলা যাকে কপিল খুব ভালোভাবেই চিনতো। হতে পারে কপিলের কোনো বন্ধু। আপনার কাছে আপনার বন্ধু বা আত্মীয়দের ছবি নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, আমরা ওগুলো দেখতে চাই। আমরা সেই মেয়েদের সঙ্গে দেখা করতে চাই যাদের চুল লম্বা আর কোঁকড়ানো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই মেয়েটিকে? ওটা আমার বোনের ছবি। ও আমেরিকাতে থাকে। ইনি ইন্ডিয়াতে আসেন না? হ্যাঁ, ও গত সপ্তাহে আসবে বলেছিল, কিন্তু হঠাৎ করে ফোন পাই যে ও আসবে না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আপনার ভয় করছে না? ভয়? কিসের ভয়? মৃত্যুর। ওই বাবা যে বলেছিলেন আপনার মৃত্যু। আমি এইসব কথা বিশ্বাস করি না। আমার স্বামীও এই কথাটাই বলতেন। এটা তুমি ঠিক আছো? লেটস গো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। ঠিক আছে। স্যার, এখানে তো কেউ নেই। কার এত সাহস যে সিআইডি অফিসারের উপর গুলি চালায়? স্যার, মনে হচ্ছে বাবারই কোনো লোক হবে। ও দয়ার ব্যাপারে যা বললো তাই হয়েছে। এটা কি করে সম্ভব? স্যার স্যার স্যার, তাড়াতাড়ি চলুন, দয়া স্যারের অবস্থা খুব খারাপ। মাই গড, কাম অন। মাই গড। এক্ষুনি আমাদের অ্যাম্বুলেন্স দরকার, তাড়াতাড়ি প্লিজ। অনেকক্ষণ ধরে বলছি, একটু তাড়াতাড়ি করুন। দয়া, দয়া, কিচ্ছু হবে না তোমার। কাম অন, বি ব্রেভ নাও। স্যার, আমি আগেই বলেছিলাম যে আপনি দয়া স্যারকে এখানে আনবেন না। ওই বাবা। না স্যার, না, এইসব ওই বাবার কথা হচ্ছে না স্যার। অন্য কোনো ব্যাপার আছে স্যার। কোনো ষড়যন্ত্র আছে স্যার, কোনো বড় ষড়যন্ত্র স্যার। দয়া, এসব বলার সময় নয়। ওই খুনিকে অবশ্যই ধরবেন স্যার, আর সে যেই হোক না কেন। দয়া, ওকে আমরা ধরবই। ওকে ঠিক খুঁজে বার করবো। ডক্টর, এখন দয়ার কন্ডিশন কেমন? স্যার, এখনই কিছু বলা যাচ্ছে না। মানে? গুলি এখানকার এই হাড়ে লেগেছে, কলার বোনে। আর এখানকার এই হাড়ে লাগার পর ওর আশেপাশেও কিছু ড্যামেজ করেছে এই গুলি। ডক্টর, কিন্তু এটা কখন জানতে পারবো যে দয়া স্যার? আগামী 24 ঘন্টা পর্যন্ত কিছু বলা মুশকিল। এক্সকিউজ মি। বুঝতে পারছি না স্যার, একজন বাবার কথা এতটা সত্যি হলো কি করে? হ্যাঁ, আমি তো এটাও বুঝতে পারছি না যে একটা লোক কি করে বলে দেয় যে আগামীকাল কি হবে। অভিজিৎ, ওই বাবাকে বিউরোতে ডেকে নিয়ে আসো। আমি ওর পা জড়িয়ে ধরবো, আর না হলে ওর পা টেনে ধরে ওকে ঝুলিয়ে দেব উল্টো করে। আসুন। সব কি ব্যাপার, আমাকে ডাকলেন কেন? বাবা, আপনি যা বলেছেন সবটাই সত্যি হয়েছে। আমাদের একজন সিআইডি অফিসারকে কেউ সত্যিই গুলি করেছে। ও যে কোনো সময় মারা যেতে পারে।
আপনি এসব কথা বললেন কি করে? সব ওই ওপরওয়ালার মায়া। বাবা, আমাদেরকে আরো একটু সাহায্য করতে হবে। সাহায্য? হ্যাঁ, আমার একটা লোকের ভবিষ্যৎ জানার দরকার। সে বেঁচে থাকবে কি না। কোথায় আছে সে? সে এখানেই আছে, ওই পর্দার পেছনে। এর মুখটাকে খুব ভালো করে দেখবেন বাবা। বলুন, এর মৃত্যু কখন হবে? কি মজা হচ্ছে এটা? তোমার কাছে মাত্র 2 মিনিট আছে। স্যার, স্যার আমাকে মাফ করুন স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমি পায়ে পড়ছি, আমাকে মাফ করে দিন স্যার। আমি কোনো বাবা টাবা নই। তাহলে তোর ভবিষ্যৎবাণী সত্যি হয় কি করে? আমি জানি না, বরং আমার নিজের খুব অবাক লেগেছিল যখন আমি জানতে পারলাম যে আমার ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। ও স্যার, ও গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানে যে মহিলারা স্বামীর সাথে ঘুরতো, আমি তাদের বলতাম যে তোমার স্বামী মারা যাবে। তারপর আর কি স্যার, তারপর ওরা ভয় পেয়ে যেত আর নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমার থেকে উপায় জিজ্ঞেস করতো। আর তুমি ওদেরকে উপায় বলে ওদের থেকে পয়সা নিতে। কিন্তু তুই আমাদের ব্যাপারে সব ঠিক বললি কি করে? কি করব স্যার, আমাদের তো ব্যবসায়ী হচ্ছে লোককে ভুল বোঝানো। সকালে উঠেই 8-10টা খবরের কাগজ কিনে পড়ে ফেলতাম, আর তারপর আপনাদের ব্যাপারে তো খবরের কাগজে ছাপতেই থাকে। সে কথা তো ঠিকই আছে, কিন্তু তুমি বলেছো যে দয়াকে গুলি করা হবে, আর সেই গুলি লেগেছে কিভাবে? স্যার আমি জানি না স্যার, আমাকে কেউ ফাঁসাতে চাইছে স্যার। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের কথা কেউ শুনে নিয়েছিল, না হলে এখানে আপনাদের সমস্ত মনের কথা বলতে পারেন, এখানে শোনবার মতো কেউ নেই। কেন? এখানে এমন কি আছে? কারণ আমি এখানকার দেওয়ালের কান কেটে দিয়েছি। কিন্তু তোমার দেওয়ালের তো কান ছিল না, তাহলে কেউ শুনতে পেল কি করে? জানি না স্যার। যদি না জানো তাহলে জেনে বলতে হবে। অভিজিৎ, এই ঘরটার প্রতিটা কোণা সার্চ করো। এখানে এমন কিছু আছে যে সবার কথা শুনতে পায়। এ নিশ্চয়ই এখানে কিছু লাগিয়ে রেখেছে, কোনো মাইক্রোফোন বা ওই ধরনের কিছু। তাড়াতাড়ি দেখো। না স্যার, এখানে তো স্যার কিছুই নেই। আমি বলেছিলাম না স্যার যে এখানে কেউ কিছু লাগাতে পারবে না। তোমার সঙ্গে আর কে কে থাকে এখানে? কেউ নয় স্যার, আমি একাই থাকি, কোনো চাকর নেই আমার সাথে। তো তাহলে কেউ কি করে জানতে পারলো তোমার ভবিষ্যৎবাণীর ব্যাপারে, যে দয়ার উপর গুলি চালানো হবে? কেউ না কেউ তো এই কথাটা নিশ্চয়ই শুনেছে। স্যার, হতে পারে যে ওই সময় দয়ার ভবিষ্যৎবাণীর সময় যারা এখানে দাঁড়িয়েছিল ওদের মধ্যেই কারোর এ কাজ হতে পারে। ওদের মধ্যে কারো? মাই গড, ইয়েস, এই কথাটা আমার মাথায় আগেই এলো। আপনারা দুজনে জানতেন যে বাবা দয়ার গুলি লাগার ভবিষ্যৎবাণী করেছেন, তাহলে বাবার কথা সত্যি হলো কিভাবে? এটা আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন স্যার? যখন দয়া স্যারের গুলি লাগে তখন আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম। হ্যাঁ, কিন্তু মুগ্ধা তো ছিলেন না। স্যার, আমি তো আমার বাড়িতেই ছিলাম। আপনার স্বামী অস্ত্রের বিজনেস করেন না, আর্মসের? হ্যাঁ। তাহলে কোন গান কিভাবে চালানো হয় সেটা তো খুব ভালো করেই জানেন আপনি। এটা আপনি কি বলছেন স্যার? আমি কিছু করিনি। আপনি কি করেছেন আর করেননি সেটা তো এক্ষুনি জানা যাবে। সুধাকর, স্যার,
সেই অটোওয়ালাকে নিয়ে এসো যে সেদিন রাতে এনাকে দেখেছিল। অটোলা? স্যার, ও আমাকে কি করে দেখতে পারে? আমি তো অনেক দূরে। হ্যাঁ, আপনি তো অনেকটা দূরেই ছিলেন। আর সেদিন আপনি কোকড়ানো চুলের উইগ পরেছিলেন, তাহলে রিক্সাওয়ালা আপনাকে চিনবেন কি করে? স্যার, স্যার আমি একলাই খুন করিনি স্যার, এও আমার সাথে ছিল স্যার, এও একজন খুনি স্যার। হ্যাঁ, আমরা দুজনেই আমাদের স্বামীদের খুন করেছি, কিন্তু আমাদের জায়গায় অন্য কেউ হলেও সেও হয়তো ঠিকই একই কাজ করত। নরকের মতন জীবন হয়ে গেছিল আমাদের। আমরা দুজনে এমন মানুষের সঙ্গে থাকতাম যে আমাদের না ভালোবাসতো না আমাদেরকে বিশ্বাস করত। কিন্তু ওনাকে খুন করার কি দরকার ছিল? আপনি আলাদা হয়ে যেতেন। কি করে আলাদা হতো? ওরা তো আমাদের ডিভোর্সও দিচ্ছিল না। আমাদের কাছে আর কোনো রাস্তা ছিল না স্যার। আপনারা দুজন একে অপরকে কবে থেকে চেনেন? জাগৃতি আমার কলেজের বন্ধু স্যার। 8 বছর বাদে যখন আমাদের দেখা হলো, তখন আমরা দুজনে আমাদের স্বামীকে নিয়ে খুব অশান্তিতে ছিলাম। কিচ্ছু বুঝতে পারছিলাম না যে আমরা কি করব। একদিন ওই বাবা আমাদের সাহায্য করতে পারেন। ওই বাবা আমাদের সাহায্য কিভাবে করতে পারে? উনি সকল মহিলাদের বলেন যে তোমার স্বামী মরতে চলেছে। তো তো কি, আমরা দুজনে আমাদের হাজবেন্ডকে নিয়ে আলাদা আলাদা করে ওনার কাছে যাব। উনি আমাদেরও এই কথা বলবেন, ব্যাস আমাদের কাজ হয়ে যাবে। আমাদের দুজনের স্বামীকে খুন করার সুযোগও হয়ে যাবে। বলে দেব যে বাবার ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেছে। কিন্তু সিআইডি লোকেরা খুনিকে খুঁজতে খুঁজতে যদি আমাদের কাছে পৌঁছে যায় তাহলে? সিআইডির লোকেরা আমাদের পরিচিত জনের মধ্যেই সেই খুনিকে খুঁজে বেড়াবেন। ওনারা তো স্বপ্নের মধ্যেও বুঝতে পারবে না যে আমরা দুজন দুজনকে চিনি। কিন্তু ওই বোকা বাবাটা আমাদের সমস্ত প্ল্যানে একেবারে জল ঢেলে দেয়। ওই দিন ভুলবশত ইন্সপেক্টর দয়ার মৃত্যুর ভবিষ্যৎবাণী করে ফেলে। যদি বাবার কথা সত্যি না হয়ে যেত, তাহলে আপনারা বুঝে যেতেন যে বাবার সব কথা মিথ্যে, আর ওই খুনটা অন্য কেউ করেছে। আর তাই তুমি দয়ার উপরে গুলি চালালে? আমার ভুল হয়ে গেছে স্যার, আমায় ক্ষমা করে দিন। স্যার, আমরা তো শুধু ওই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলাম যার মধ্যে আমাদের স্বামীরা আমাদের রেখেছিল। তোমাদের দুজনের সাথে যাই হোক না কেন, কিন্তু কাউকে প্রাণে মেরে ফেলার অধিকার তোমাদের নেই। তোমরা দুজনেই চরম অন্যায় করেছো, আর এর শাস্তি তোমাদের পেতেই হবে। কেমন আছো দয়া? স্যার, ওই বাবা তো আমাকে উপরে পাঠানোর সমস্ত ব্যবস্থাই করে দিয়েছিল স্যার। তোমার ভাগ্য বাবার ভাগ্য থেকে অনেক বড়। স্যার, অভিজিৎ কোথায়? অভিজিৎ? সে তো কোথাও মাথায় হাত দিয়ে বসে আছে। কেন স্যার? যদি হঠাৎ কেউ জানতে পারে যে ওর 9 বছরের ছেলে আছে, তাহলে মাথায় হাত দিয়ে বসবে না তো কি করবে? স্যার, ওই বাবার কাছ থেকে জেনে নেব যে এই ছেলেটা কার। বাবা